আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ ছুটি। বাংলাতে হচ্ছে ছুটি, আরবিতে বলা হয় ইজাজা। আরবিতে দাওম বাংলা অর্থ ডিউটি। বাংলাতে বলা হয় ডিউটি, আরবিতে বলা হয় দাওয়াম। আরবিতে কামসা এর বাংলা অর্থ কয় ঘন্টা বা কয়টা বাজে। কয় ঘন্টা আরবি হবে কামসা। এখানে কাম অর্থ কত বা কয়, সা অর্থ ঘন্টা। আরবিতে তামানিয়া সা এর বাংলা অর্থ 8 ঘন্টা। 8 ঘন্টা আরবি হবে তামানিয়া সা। এখানে তামানিয়া অর্থ 8, সা অর্থ ঘন্টা। আরবিতে উজবু বাংলা অর্থ সপ্তাহ। সপ্তাহকে আরবিতে বলা হয় উজবু। আরবিতে ইয়ামুল জুমা বাংলা অর্থ শুক্রবার। আরবিতে ইয়ামুল সাবত বাংলা অর্থ শনিবার। শনিবারকে আরবিতে বলা হয় ইয়ামুল সাবত। ইয়ামুল আহাদ বাংলা অর্থ রবিবার। বাংলাতে হচ্ছে রবিবার, আরবিতে বলা হয় ইয়ামুল আহাদ। ইয়ামুল ইসনাইন বাংলা অর্থ সোমবার। বাংলাতে বলা হয় সোমবার, আরবিতে হবে ইয়ামুল ইসনাইন। আরবিতে ইয়ামুল সুলাসা বাংলা অর্থ মঙ্গলবার। বাংলাতে বলা হয় মঙ্গলবার, আরবিতে বলা হয় ইয়ামুল সুলাসা। আরবিতে ইয়ামুল আরবেরা এর বাংলা অর্থ বুধবার। বুধবারকে বলা হয় ইয়ামুল আরবিয়া। আরবিতে ইয়ামুল খামিস বাংলা অর্থ বৃহস্পতিবার। ইয়ামুল খামিস বৃহস্পতিবার। আরবিতে ইয়ম এর বাংলা অর্থ হচ্ছে দিন। বাংলাতে বলা হয় দিন, আরবিতে বলা হয় ইয়ম। আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ আজ। বাংলাতে বলা হয় আজ, আরবিতে বলা হয় আলিয়ম। আরবিতে শাহার এর বাংলা অর্থ মাস। বাংলাতে হচ্ছে মাস, আরবিতে বলা হয় শাহার। আরবিতে শার এর বাংলা অর্থ চুল। চুলকে আরবিতে বলা হয় শার। আরবিতে সানা বাংলা অর্থ বছর। বাংলাতে বলা হয় বছর, আরবিতে বলা হয় সানা। আরবিতে ওমর বাংলা অর্থ বয়স। বাংলাতে বলা হয় বয়স, আরবিতে বলা হয় ওমর। আরবিতে জোয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল। মোবাইলকে আরবিতে বলা হয় জোয়াল। আরবিতে শরিকা বাংলা অর্থ কোম্পানি। কোম্পানিকে আরবিতে বলা হয় শরিকা। আরবিতে নফর বাংলা অর্থ লোক। বাংলাতে বলা হয় লোক, আরবিতে বলা হয় নফর। আরবিতে আমেল বাংলা অর্থ শ্রমিক। বাংলাতে বলা হয় শ্রমিক, আরবিতে বলা হয় আমেল। আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ গাড়ি। বাংলাতে বলা হয় গাড়ি, আরবিতে বলা হয় সাইয়ারা। সাইয়ারা অর্থ গাড়ি। আরবিতে জেদিদ বাংলা অর্থ নতুন। নতুন কোনো জিনিসকে আরবিতে বলা হয় জেদিদ। জেদিদ অর্থ নতুন। আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ সেলুন। সেলুন বা চুল কাটার যে দোকানগুলো আছে ওগুলোকে আরবিতে বলা হয় হাল্লাক। হাল্লাক অর্থ সেলুন। আরবিতে মৌমারিদা এর বাংলা অর্থ নার্স বা সিস্টার। নার্স বা সিস্টার একে আরবিতে বলা হয় মৌমারিদা। আরবিতে লোগা বাংলা অর্থ ভাষা। বাংলাতে বলা হয় ভাষা, আরবিতে বলা হয় লোগা। আরবিতে গুরফা বাংলা অর্থ গড়। বাংলাতে বলা হয় গড়, আরবিতে বলা হয় গুরফা। আরবিতে বেত বাংলা অর্থ বাড়ি। বাংলাতে বলা হয় বাড়ি, আরবিতে বলা হয় বেত। আরবিতে লাম্বা বাংলা অর্থ লাইট। লাইটকে বলা হয় লাম্বা। আরবিতে সতল বাংলা অর্থ বালতি। বাংলাতে বলা হয় বালতি, আরবিতে বলা হয় সতল। আরবিতে গারুরা বাংলা অর্থ বোতল। বোতলকে আরবিতে বলা হয় গারুরা। আরবিতে গাতা বাংলা অর্থ ঢাকনা। বাংলাতে বলা হয় ঢাকনা, আরবিতে বলা হয় গাতা।
আরবিতে গাত্তা এর বাংলা অর্থ কাটা। কোনো কিছু কাটাকে আরবিতে বলা হয় গাত্তা। গাত্তা অর্থ কাটা। আরবিতে আইসাই বাংলা অর্থ কোনো কিছু। বাংলাতে বলা হয় কোনো কিছু, আরবিতে বলা হয় আইসাই। আরবিতে আইনফর এর বাংলা অর্থ কোনো লোক। কোনো লোক বা যে কোনো লোক আরবিতে বলা হয় আইনফর। আরবিতে কিস এর বাংলা অর্থ পলিথিন। পলিথিনকে আরবিতে বলা হয় কিস। আরবিতে আসওয়াদ এর বাংলা অর্থ কালো। বাংলাতে বলা হয় কালো, আরবিতে বলা হয় আসওয়াদ। আরবিতে সাগির এর বাংলা অর্থ ছোট। বাংলাতে হচ্ছে ছোট, আরবিতে বলা হয় সাগির। আরবিতে কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড়। বাংলাতে বলা হয় বড়, আরবিতে বলা হয় কাবির। আরবিতে বাইত এর বাংলা অর্থ দূর বা দূরে। দূরে বোঝাতে আরবিতে বলা হয় বাইত। বাইত অর্থ দূরে। আরবিতে কাতির, জিয়াদা বা মিলিয়ন এর বাংলা অর্থ হচ্ছে বেশি। বেশি বা অনেক আরবিতে বলা হয় জিয়াদা, কাতির বা মিলিয়ন, যে কোনো একটা বললেই হবে। আরবিতে বাসিত এর বাংলা অর্থ কম। কম বা অল্প এর আরবি অর্থ হচ্ছে বাসিত। আরবিতে আইলা বাংলা অর্থ পরিবার। বাংলাতে বলা হয় পরিবার, আরবিতে বলা হয় আইলা। আইলা অর্থ পরিবার। আরবিতে মৌত বাংলা অর্থ মৃত্যু। মৃত্যু বা মরণকে আরবিতে বলা হয় মৌত। আরবিতে দাহিন বা আলহিন এর বাংলা অর্থ এখন। এখন এর আরবি হবে দাহিন বা আলহিন, দুটো একটা বললেই হবে। আরবিতে আউয়াল এর বাংলা অর্থ আগে। বাংলাতে বলা হয় আগে, আরবিতে বলা হয় আউয়াল বা কাবল। আরবিতে মুমকিন এর বাংলা অর্থ মনে হয় বা সম্ভবত। আরবিতে হাম্মাম বাংলা অর্থ টয়লেট। বাংলাতে বলা হয় টয়লেট, আরবিতে বলা হয় হাম্মাম। আরবিতে ময়াহার বাংলা অর্থ গরম পানি। গরম পানি আরবি হবে ময়াহার। এখানে ময়া অর্থ পানি, হার অর্থ গরম। আরবিতে ময়াবারিদ বাংলা অর্থ ঠান্ডা পানি। এখানে ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। ঠান্ডা পানি আরবিতে হবে ময়াবারিদ। আরবিতে কানাফাত বাংলা অর্থ সোফা। বাংলাতে বলা হয় সোফা, আরবিতে বলা হয় কানাফাত। আরবিতে কুরসি এর বাংলা অর্থ চেয়ার। চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি। আরবিতে সারির বাংলা অর্থ খাট বা বিছানা। বিছানা বা খাটকে বলা হয় সারির। আরবিতে মোখাদ্দা বাংলা অর্থ বালিশ। বাংলাতে বলা হয় বালিশ, আরবিতে বলা হয় মোখাদ্দা। আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ কম্বল। বাংলাতে বলা হয় কম্বল, আরবিতে বলা হয় বাত্তানিয়া। বাত্তানিয়া অর্থ কম্বল। আরবিতে ফর্সা এর বাংলা অর্থ চাদর। বাংলাতে বলা হয় চাদর, আরবিতে বলা হয় ফর্সা। আরবিতে দিরিশা বা সুব্বাক বাংলাতে বলা হয় জানালা। বাংলাতে বলা হয় জানালা, আরবিতে বলা হয় সুব্বাক বা দিরিশা, দুটো একটা বললেই হবে। আরবিতে বাব কাবির এর বাংলা অর্থ বড় দরজা। এখানে বাপ অর্থ দরজা, কাবির অর্থ বড়। বড় দরজা আরবি হবে বাব কাবির। আরবিতে গুফল কয়েস এর বাংলা অর্থ বালো তালা। এখানে গুফল অর্থ তালা, কয়েস অর্থ বালো। বালো তালা আরবি হবে গুফল